হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 পড়ছো, আজকে তাদেরকে আমি জীবন বিজ্ঞানের ইউনিট 1 অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের পার্ট 3 অর্থাৎ প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন চ্যাপ্টার থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এর আগে আমি 1 এবং 2 দিয়ে দিয়েছি, যারা দেখো না কিন্তু অবশ্যই দেখে নিও। আজকে আমি 1.3টা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করছি। প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন, ঠিক আছে? প্রথম প্রশ্ন 1 নম্বরের, প্রাণীদেহে প্রথম কোন হরমোন আবিষ্কৃত হয়? উত্তর সিক্রেটিন। কোন দেহ তরলের মাধ্যমে হরমোন সারা দেহে সরবরাহ হয়? উত্তর রক্তলোসিক। একটি স্টেরয়েড ধর্মী হরমোনের নাম লেখো। উত্তর ইস্ট্রোজেন। প্রাণীদেহে কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণতি কি? উত্তর দেখে নাও। প্রাণীদেহে কাজ শেষ হওয়ার পর হরমোন ধ্বংসপ্রাপ্ত হয় বা অন্য কোনো যৌগে পরিণত হয় এবং মূত্রের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়, ঠিক আছে? হরমোন ক্ষরণকারী স্নায়ুকোষকে কি বলে? উত্তর দেখে নাও, নিউরোসিক্রেটরি কোষ। তারপরে প্রশ্ন, পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়? উত্তর দেখে নাও, মস্তিষ্কের মূল দেশে স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে, ঠিক আছে? একটু নামগুলো কঠিন আছে, দেখে পড়বে, ঠিক আছে? তারপরের প্রশ্ন, মানুষের মস্তিষ্কে অবস্থিত একটি অন্তঃক্ষরা গ্রন্থির নাম? উত্তর পিটুইটারি গ্রন্থি। তাহলে পিটুইটারি গ্রন্থি হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে? তার পরের প্রশ্ন, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত কোন হরমোন শুক্রাশয় ও ডিম্বাশয়ের ক্ষরণ নিয়ন্ত্রণ করে? উত্তর গোনাডোট্রপিক হরমোন বা জিটিএইচ। মানব দেহে অবস্থিত একটি মিশ্র গ্রন্থির উদাহরণ? উত্তর অগ্নাশয়। প্রসবকালে জরায়ু গোত্রের পেশি সংকোচন ঘটায় কোন হরমোন? এটার উত্তর দেখে নাও, অক্সিটোসিন হরমোন। জিটিএইচ হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? উত্তর দেখে নাও, পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলে? উত্তর পিটুইটারি গ্রন্থিকে। এডিএইচ এর ক্ষরণস্থল বা এডিএইচ কোথা থেকে ক্ষরিত? উত্তর পশ্চাৎ পিটুইটারি। কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এসিটিএইচ ক্ষরিত হয় বা নিঃসৃত হয়? উত্তর পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড। এগুলো কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। কখনো কখনো পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ খণ্ড, কখনো কখনো পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড। তাই এটা কিন্তু ভালো করে দেখে নিও। এরপর ইম্পর্টেন্ট প্রশ্ন, এসিটিএইচ এর সম্পূর্ণ নাম, এডিএইচ এর পুরো নাম, জিটিএইচ এর পুরো নাম, টিএইচএইচ এর পুরো নাম। এই পুরো নামগুলো কিন্তু প্রত্যেকটা ভালো করে করবে। এই সমস্ত সম্পূর্ণ তোমাদের নিজেদের টেক্সট বুকও পেয়ে যাবে, সেখানেও করতে পারো, আবার এখান থেকেও দেখে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। আইসিএসএইচ এর পুরো নাম, তো দেখো, এসিটিএইচ এর পুরো নাম অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, এডিএইচ এর পুরো নাম অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, জিটিএইচ এর পুরো নাম গোনাডোট্রফিক হরমোন, টিএসএইচ এর পুরো নাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসটিএইচ এর পুরো নাম সোমাটোট্রফিক হরমোন, ঠিক আছে? এলটিএইচ এর পুরো নাম লিউটোট্রফিক বা ল্যাক্টোজেনিক হরমোন, ঠিক আছে? মনে রাখবে। আইএসসিএসএইচ এর পুরো নাম ইন্টারস্টিশিয়াল লেস স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে? তারপর এলএইচ এর পুরো নাম দেখে নাও, লিউটিনাইজিং হরমোন। এফএসএইচ এর পুরো নাম, এই পুরো নামগুলো প্রত্যেকটার ভালো করে দেখবে, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে? দীর্ঘ অস্থির প্রান্তস্থিত তরুণাস্থ ধাত্রের খনিজি ভবন ঘটিয়ে অস্থির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন? অর্থাৎ এক কথা বলতে গেলে অস্থির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন? উত্তর জিএইচ বা এসটিএইচ, ঠিক আছে? কোন হরমোনের কম ক্ষরণে বামানত্ব রোগ অর্থাৎ বেটে হয়? সেটা হচ্ছে সোমাটোট্রফিক হরমোন, এসটিএইচ। তারপরে প্রশ্ন, পিটুইটারি গ্রন্থ থেকে ক্ষরিত হয় না এরকম 3টে হরমোনের নাম লেখো। উত্তর দেখে নাও, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, ঠিক আছে? থাইরক্সিনের বেশিক্ষরণে কি রোগ হয়? উত্তর দেখে নাও, এক্সোপথ্যালমিক গয়টার বা স্ফীতনেত্র গলগণ্ড, ঠিক আছে? থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও হরমোন ক্ষরণের উদ্দীপনা প্রদান করে কোন হরমোন? উত্তর দেখে নাও, টিএসএইচ। থাইরক্সিনের কম ক্ষরণে কি রোগ হয়? উত্তর দেখে নাও, শিশুদের হয় ক্রেটিনিজম, প্রাপ্তবয়স্কদের হয় মিক্সিডিমা। ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, যকৃতে প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোন হরমোন? উত্তর ইনসুলিন। বোঝা গেল? ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয় এটাও কিন্তু পরীক্ষাতে আসে। উত্তর দেখে নাও, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। ওকে। তারপরের প্রশ্ন, রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী অগ্নাশয়ে ক্ষরিত হরমোনের নাম কি? উত্তর দেখে নাও, ইনসুলিন ও গ্লুকাগন। দেহে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস
অনুরূপ প্রশ্ন যদি বলা হয় পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ কম ক্ষরণে কি রোগ হয়? বোঝা গেল? উত্তর দেখে নাও, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এডিএইচ। তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস হয় কোন হরমোনের অভাবে? উত্তর এডিএইচ এর অভাবে। রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে ইনসুলিনের বিপরীতে ক্রিয়া করে কোন হরমোন? আবারও বলছি, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে ইনসুলিনের বিপরীতে ক্রিয়া করে কোন হরমোন? উত্তর দেখে নাও, গ্লুকাগন। তোমরা অনেকেই ভাবছো ম্যাম তো সব প্রশ্নই মোটামুটি দিয়ে দিচ্ছে। দেখো, তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আমি দিচ্ছি প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতোই প্রশ্ন, তাই এখানে বাদ দেওয়ার মতো কিছু নেই। যেগুলো বাদ দেওয়ার থাকবে আমি বাদ দিয়ে দেব, কিন্তু যেগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকেই পড়ে যেও। ভয় পেলে বুক ধড়ফড় করার সঙ্গে কোন হরমোনটির সম্পর্ক রয়েছে? অথবা ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়? উত্তর দেখে নাও, উত্তর হচ্ছে অ্যাড্রিনালিন। নিশ্চয়ই জানো একে আপদকালীন হরমোন বলা হয়। এটাও ঘুরিয়ে প্রশ্ন আসে যে কোন হরমোনকে জরুরিকালীন বা আপদকালীন হরমোন বলা হয়, সেক্ষেত্রে উত্তর হবে অ্যাড্রিনালিন। মানব দেহে অ্যাড্রিনালিন কোথা থেকে খরিত হয়? উত্তর দেখে নাও, অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে যেটা আমি একটু আগেই বললাম, আপদকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন নাম কি? উত্তর দেখে নাও, অ্যাড্রিনালিন। তারপরের প্রশ্ন, সুপ্রারেনাল গ্রন্থি কোনটি? একটু দেখে পড়ো, আমারও মুখে দেখো বেড়ে যাচ্ছে। বৃক্কের ওপর কোন অন্তঃক্ষরা গ্রন্থি অবস্থিত? অথবা উত্তর কি? অ্যাড্রিনাল গ্রন্থি। ঠিক আছে, উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন? উত্তর দেখে নাও, অ্যাড্রিনালিন। ঠিক আছে, করবে। স্ত্রীলোকের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখো। উত্তর দেখে নাও, ইস্ট্রোজেন। তারপরে প্রশ্ন, শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনটির নাম কি? উত্তর দেখে নাও, টেস্টোস্টেরন। ঠিক আছে, তারপর পরিণত স্ত্রীদেহের ডিম্বাশয়ের পিত্তগ্রন্থি থেকে খরিত হরমোনটির নাম কি? পরিণত স্ত্রীদেহের ডিম্বাশয়ের পিত্তগ্রন্থি থেকে খরিত হরমোনটির নাম হলো উত্তর প্রোজেস্টেরন। ঠিক আছে, তারপরে প্রশ্ন, টেস্টোস্টেরনের উৎস কি? টেস্টোস্টেরনের উৎস দেখে নাও, উত্তর হলো শুক্রাশয় লেডিগের আন্তঃকোষ। ওকে, ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে খরিত হয়? উত্তর স্ত্রীদেহের ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল থেকে। জরায়ুতে প্লাসেন্টা গঠনকারী হরমোন কোন? উত্তর প্রোজেস্টেরন। কোন হরমোনকে অ্যান্ড্রোজেনিক হরমোন বলা হয়? উত্তর দেখে নাও, টেস্টোস্টেরন। ঠিক আছে, তারপরের প্রশ্ন, পিটুইটারি গ্রন্থির সুপ্রিম কমান্ডার হলো কে? উত্তর দেখে নাও, হাইপোথ্যালামাস। ঠিক আছে, বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? উত্তর দেখে নাও, থাইরক্সিন। ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়? উত্তর অ্যাড্রিনালিন। প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ড্যাশ রোপণে বৃদ্ধিতে সাহায্য করে? উত্তর দেখে নাও, ভ্রূণের। ঠিক আছে, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোনের কম ক্ষরণে, সেটি কি? সেটির উত্তর হলো এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোনের অভাবে। ঠিক আছে, করবে। কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে? উত্তর থাইরক্সিনকে। এর পরের প্রশ্ন, অ্যান্টি কিটোজেনিক অর্থাৎ কিটোন বডি উৎপাদন বাধা দানকারী হরমোন কোনটি? উত্তর হচ্ছে ইনসুলিন। তারপর অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলে? এক্ষেত্রে উত্তর হচ্ছে ইনসুলিন। ঠিক আছে, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচে কোন হরমোনটা যথেষ্ট মাত্রায় ক্ষরণ করাতে অক্ষম? সেটা হচ্ছে উত্তর দেখে নাও, ইনসুলিন। ঠিক আছে, কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে টিএসএইচ বা থাইরোট্রপিন নিঃসৃত হয়? উত্তর দেখে নাও, পিটুইটারি। করবে। এবার দেখে নাও 2 নম্বর অথবা 3 নম্বরের প্রশ্ন, বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে? করবে। ঠিক আছে, এগুলো আমি আর পড়ছি না, তোমরা উত্তরটা ভালো করে দেখে নাও। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। করবে। ঠিক আছে, হরমোন উৎপাদক গ্রন্থিকে অনাল গ্রন্থি বলে কেন? তারপরে প্রশ্ন, মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। ঠিক আছে, ডিম্বাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? কি কারণে ডিম্বাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়? করবে। হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থির প্রভু বলা হয় কেন? পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় কেন? হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন? সোমাটোট্রপিক হরমোনকে গ্রোথ হরমোন বলা হয় কেন? খাদ্য লবণ আয়োডিনযুক্ত হওয়া উচিত কেন? থাইরয়েড গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন? এর পরের প্রশ্ন, আপদকালীন হরমোন হিসেবে অ্যাড্রিনালিনের দুটি কাজ উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট। করবে। মানব দেহে জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ দুটি ভূমিকা উল্লেখ করো। শুক্রাশয় ডিম্বাশয়ের হরমোনের ক্ষরণ
অপর কোন কোন হরমোনের উপর নির্ভরশীল দেখবে। মানব দেহে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের বিপরীতধর্মী কাজের তুলনা কর। উদ্ভিদ হরমোন প্রাণী হরমোনের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। অনাল গ্রন্থি বা সনাল গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি যেটা বলতে পারো, এই পার্থক্যটা করবে। ঠিক আছে। টিকার জন্য করবে ডায়াবেটিস মেলিটাস। গয়টার বা গলগণ্ড করবে। বড় প্রশ্ন দেখবে অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন। ঠিক আছে। এবং এই জরুরিকালীন অবস্থায় অ্যাড্রিনালিন দেহের বিভিন্ন অঙ্গের ওপর কিরূপ প্রভাব বিস্তার করে সারণী আকারে উল্লেখ করো, অর্থাৎ চার্টের আকারে এটা দেখাতে বলছে। ঠিক আছে, খুব সুন্দর করে উত্তরটা দেখানো রয়েছে, এটা করবে। টিএসএইচ হরমোন কোথা থেকে খরিত হয়, এর কাজ কি। এসিটিএইচ হরমোন এর ক্ষরণস্থল উল্লেখ করো, এর কাজ কি। সোমাটোট্রপিক হরমোনের উৎসস্থল উল্লেখ করে এর কাজগুলো লেখো। তো এর পুরো উত্তরটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো। থাইরয়েড গ্রন্থির অবস্থান ওই গ্রন্থি নিঃসৃত প্রধান হরমোনের কাজগুলো করবে। ঠিক আছে, বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এর অ্যান্সার তোমরা টেক্সট বুক থেকে করতে পারো যদি তোমাদের মনে হয়। দুটো জায়গাতেই উত্তর কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে। জিটিএইচ কাকে বলে, জিটিএইচ এর কাজগুলো লেখো, করবে। একটা চার্টের আকারে জিটিএইচ এর কাজগুলো সুন্দর করে দেওয়া রয়েছে, দেখে নাও পুরো উত্তর। আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি, যদি মনে করো এখান থেকে অ্যান্সার করবে, করতে। তো তোমাদের প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন চ্যাপ্টার থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, এর মধ্যেই কমন পেয়ে যাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিও।